মর্নিং এভরিওয়ান, দীপশর্মী লাইফস্টাইলের নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। একটা জিনিস দেখবে, দেখাবো, এই দেখো তোমাদের দাদা ভাই চা খেতে বসেছে। অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে ঘরের ভিতরে, রোদে চা খেতে বসেছে। এরকম করে কেন বসেছে? তো बाबूराव का स्टाइल है, কি কি ये बाबूराव का स्टाइल है। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর সবাইকে জানাচ্ছি যে সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর সরস্বতী পুজো মানেই তো বাঙালির মানে কি বলবো ভ্যালেন্টাইন্স ডে। আর এবছর ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো কিন্তু একসাথেই পড়েছে, তাই না? একই দিনে পড়েছে। তো সবার অনেক প্ল্যান জানি সরস্বতী পুজোতে, বাট আমাদের কোনো প্ল্যান আছে? বলো, অনেকে আবার কিছু বলো। আমাদের প্ল্যান কি? আমাদের চাকরি জীবন, কাজবাজি জীবন কোনোদিনই ছিল না। যতদিন ওর সাথে বিয়ের আগে কোনো রিলেশনশিপ plan ছিল ছিল তখনও কোনোদিন সরস্বতী পুজো বলো ভ্যালেন্টাইন্স ডে বলো কোথাও কিছু ছিল না। তো জানি না, আপাতত ও সারাদিন কাজ করবে, অফিসের কাজ রয়েছে, অফিসের কাজের পর যদি কোনো প্ল্যান হয় তো হতেও পারে, জানি না। সেটা তোমরা সাথে থাকো, সারাদিনের ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, সকাল সকালই আজকে মানে চায়ের সাথে আজকের ব্লগটা শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে 9:30, ঠিক এখন থেকেই আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। তো চলো সাথে থাকো, সারাদিন কী করছি না করছি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো সাথে থাকো। তো দেখো সরস্বতী পুজো হচ্ছে এদের, তো এ হচ্ছে আমার ননদের মেয়ে, তো বুঝতে পারছো ছোট্ট। তো শাড়ি পরতে এসছে, মামির কাছে আবদার। তো দাঁড়াও তোমাদেরকে ফুল লুক দেখাচ্ছি। শাড়ি পরিয়ে দিলাম, এবার ওকে একটু মেকআপ করিয়ে দেবো। আর একজনও আর কি বুক করে রেখেছে সাজি বলে, আমার স্টুডেন্ট কুচকি, ও তো আরো ছোট্ট, একদম খুদি বাচ্চা। তো আসলে তোমাদের সবাই বুক করে মামির কাছে, তোমাদের সাথে সবার ফার্স্ট ক্লাইন্ট, তোমাদের সাথে শেয়ার করবো। তো ওর লুকটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও। দেখো আমাদের ঢঙ্গি মাসি, ও আর পরে করে শাড়ি পরবে। তো চলো পরিয়ে দিলাম। আজকের দিনটা তো ওদেরই না। তো আমার কাছে যেহেতু আমি আগে ব্রাইডাল মেকআপের কাজ করতাম, তো সেই জন্য মডেলদের পরানোর জন্য একটা বেল্ট ছিল, তো আমি একটা বেল্টটাও পরিয়ে দিলাম। ভালো লাগছে তাই না বলো? দেখা মনে দেখা সামনের লোকটা দেখা। তো যেহেতু ছোট আর রোগা তো সবই ভালো লাগবে। যাই হোক, এবার ওকে একটু মেকআপ টেকআপ পরিয়ে দিই, তারপর আসছি তোমাদের সাথে শেয়ার করতে। চলো। তো গাইস দেখো, বড় হয়ে গেছে, অল্প বয়সে বেশি বড় হয়ে গেছে। ওকে আমি সাজিয়ে দিলাম, আমার সাজ পছন্দ হলো না, আবার নিজে নিজে ঘরে গিয়ে একা একা সেজেছি। দেখো আবার এখানে এসে সাজছে। দেখা সবাইকে কত সুন্দর একটা কিউট কালারের লিপস্টিক পরিয়ে দিলাম, পিঙ্ক কালারের। ও গিয়ে ঘরে গিয়ে মুছে ফেলে এখন দেখো নিউড কালার পরেছে। সাজিয়ে দিলাম, ও ভালো লাগলো না, সব গিয়ে মুছে দেখো মুখটা দেখো কিরকম লাগছে। বললাম একটা টিপ পর, কিচ্ছু পরলো না। এই যে টিপ, ও বড় হয়ে গেছে, ও বড়দের মতন সাজতে চায়, বুঝেছো? সাজিয়ে দিলাম সুন্দর করে, ভালো লাগলো না, মুছে নিয়ে আবার নিজের মতো নিজে করলো। চলো লুকটা একটু দেখিয়ে দিই। এই যে আমাদের সুন্দরীর লুক, সুন্দরীর লুক। তোকে একটা ফটো তুলে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে তুই বুঝতে পারবি তোকে কেমন লাগছে। তো একজন তো শাড়ি পরে গেল, আর দেখো কিছু মেকআপ করেছে, মেকআপ ছড়িয়ে ছিটিয়ে আমার বিছানায় কি পড়ে গেছে। আর একজন এসেছে, দেখো পুচকিটা এসেছে আমার স্টুডেন্ট শাড়ি পরতে। দেখো আনন্দটা দেখো, এই যে মুখের এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো দেখেই মনটা অনেক খুশি হয়ে যায়, তাই না বলো? তুমি শাড়ি পরবে? কিছু বলো, শাড়ি পরবে? তুমি একটু ব্লাউজটা দেখিয়ে দাও তো পিছনে, ঘোরো। দেখো পিছনে কত সুন্দর ব্লাউজ, ঘোরো 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 ঘোরো। এই দেখো, দেখো তুমি সরো, তুমি ঘোরো। এই দেখো কি ভালো লাগছে, তাই না বলো? খুব সুন্দর একটা ব্লাউজ বানিয়ে দিয়েছে ওকে। তো যাই হোক, ওকে একটু শাড়ি পরিয়ে দিই, ঠিক আছে? ওকে শাড়ি পরিয়ে তারপর তোমাদের সামনে নিয়ে আসছি, ঠিক আছে? চলো। তো দেখো ফাইনালি আমাদের অদিতি রেডি শাড়ি পরে। অদিতি একটু ঘোরো তো, ওয়াও, ঘোরো ঘোরো, পুরো ঘুরে যাও, ওয়াও, ঘোরো ঘোরো, আমার দিকে ঘোরো, আমার দিকে ঘোরো, ওয়াও, খুব সুন্দর লাগছে তোমার। অদিতিকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? কুটি বুড়ি, টাকা টাকা টাকা, এই নাক ডলে দিল, লিপস্টিক মুছে যাবে। তো এই হচ্ছে অদিতির ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা বলবে। চলো তুমি সবাইকে বলে দাও টাটা। বলো আমাকে কেমন লাগছে, তোমরা সবাই বলবে, বলো কেমন লাগছে। তোমরা সবাই বলবে, বলো বলো, তোমরা সবাই বলবে। লজ্জা ভাই, টাটা দিয়ে দাও। দেখো সব সুন্দরীগণ এসেছে। ওই বাবা রে, এটাকে দেখো। অনুষ্কা টাকা,
ওর লুকিংটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগে। দিদি সাজিয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আরে এই দেখো, এই একটা সুন্দরী, কি সুন্দর লাগছে। সব মা সরস্বতী, সব মা সরস্বতী। আমার ইয়ে খুলে যাচ্ছে। তোকে দেখি, তোকে দেখি, এদিকে আয়, এদিকে আয়। দাঁড়া দাঁড়া, ওদেরকে একটুখানি দেখাই কি সুন্দর লাগছে। আর খোপাটা দেখাও, হেবি সুন্দর লাগছে। ওয়াও, কে করে দিয়েছে? দেখি। বাহ, খুব সুন্দর লাগছে। তো এরা হচ্ছে সবাই হচ্ছে মনার বান্ধবী, সব একসঙ্গে এখন সব। কোথায় যাবি তোরা? রেস্টুরেন্ট। আরে সাজি হচ্ছে না, সকাল থেকে সেজে যাচ্ছে, সাজ আর হ্যাঁ, complete আমি হচ্ছে না। সেজে যাচ্ছি, আর কেউ সাজছে না। ওরা ক্যাফে যাবে খেতে। স্কুল যাবি না? তোর স্কুলে খাওয়াবে না? আমাদের স্কুলে ওই যে কার্ডটা দিয়েছিল সেটা নিয়ে অন্যদিন খাবে। এই কার্ডটা নিয়ে যেতে হবে? তা কি এমনি খাওয়াবে নাকি? কার্ডটা খুব দাঁড়াবে, ফটো সেশন চলছে, সব পোজ দিয়ে দাঁড়িয়েছে, ছবি তুলবে। মনা কি পোজ এটা? পোজটা ভালো করে নে। সারাঙ্গে। যারা বোঝে তারা বুঝে যাবে। গাইস দেখো, এখানে স্কুলে সব বাচ্চাগুলো এসছে, কত ভালো লাগছে তাই না বলো? সব শাড়ি টাড়ি পরে এসছে, খুব ভালো লাগছে। আর দেখো এখান দিয়ে কত বাচ্চা যাচ্ছে, এই দেখো। এদেরই তো সময় তাই না বলো? মানে সত্যি এই স্কুল লাইফটাকে খুব মিস করি। যখন ছোট ছিলাম আমি স্কুলে যেতাম, যে শাড়ি পরে যেতেই হবে, ভীষণ ভীষণ মজা লাগতো, আনন্দ লাগতো। তো এদেরকে দেখে সেই দিনগুলো খুব মনে পড়ছে, খুব মিস করছি, ভীষণ ভালো লাগে এই দিনগুলো। তো যাই হোক, সকাল থেকে তো এই শাড়ি পরানো এই সব করে করেই দিনটা গেল। তো রান্না বাকি আছে, শাশুড়িমা কিছুটা করে গেছে, আর কিছু বাকি আছে। তো ওই রান্নাবান্না এখন সারবো, চলো রান্নাঘরে যাই। তো সকাল থেকে এই ওই করতে করতে এখন বেলা 12টা বেজে গেছে। আর এখানে দেখো শাশুড়িমা কিছু রান্না করে গেছে, শাক ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন কেটে শাক রান্না করতে হবে। এই শাকের তরকারি কেটে রেখে গেছে, এগুলো সব এখন রান্নাবান্না করতে হবে। আর দেখো রান্নাঘরের অবস্থাটা জাস্ট দেখো কী অবস্থা। তো চলো, এমনিতে 12টা বেজে গেছে, দেরি করা যাবে না। তো রান্নাবান্নাটা সেরে গ্যাস ট্যাস মুছে দেন এখানে ফ্রেশ ট্রেশ করে তারপর আবার আসছি। চল। দেখো উপরে এসে দেখছি এই যে এই অবস্থা, বিছানার কি অবস্থা, সব সেজে গেছে। দেখো এগুলোকে এখন গোছাতে হবে, জামাও নিয়ে আইনি, জামাটাও রেখে গেছে। চলো এই বিছানাগুলো গুছিয়ে ঘরটরগুলো মুছবো, মোছা হয়নি, কমপ্লিট করে স্নান করে তারপর আবার আসবো তোমাদের সাথে। চলো সাথে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরের পরে আর কন্টিনিউ করিনি ব্লগটা, অনেকক্ষণ পরে আসলাম। আর এখন ঘড়ি কাটা বলছে ঠিক 7:30। তো একটু রেডি হয়েছি, দেখো একটা সালোয়ার পরে নিয়েছি, আর একটু হালকা সাজুগুজু করলাম, জানি ভালো লাগছে না। সত্যি কথা বলতে এখন কোথাও যাওয়ার মুডটাই ঠিক নেই। 7:30 বেজে গেছে, এখন কোথায় যাবো বলো? তোমাদের দাদাভাইয়ের অফিস এক্ষুনি আর কি অফ হলো। তো বলছে চলো 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 কোথাও থেকে ঘুরে আসি। তো কোথাও থেকে ঘুরে আসি মানে ওরা একটা বন্ধুর বাড়িতে পুজো হয়েছে, তো ওদের বাড়িতে বারবার ফোন করছে, যেতে বলছে। তো ওদের বাড়িতে একটু যাবো ওই সরস্বতী পুজোর একটু প্রসাদ খেতে, তাই একটু সাজলাম। তো ভেবেছিলাম শাড়ি পরবো, এত রাতে মানে কি বলবো, এত রাতে শাড়ি পরতে ইচ্ছা করছে না। তো এইভাবেই যাচ্ছি নর্মালি, মন যা চাইলো যেতে হবে। আর তোমাদের দাদাভাইকে দেখো, এদিকে আসো। আসলে রেগে গেছি তো একটু ঝগড়া করেছি। কি হলো? এদিকে আসো। আসলে সব স্পেশাল দিনগুলো না ও মাটি করে দেয়, এই জন্য ওর সাথে একটুখানি দেখো দেখো এভাবে যাচ্ছে, গলায় মাফলার জড়িয়েছিল, ক্যামেরার সামনে আসবে বলে এই জন্য ওর মাফলারটা খুলে আসলো। কমেন্ট করেছে না অনেকে তোমাকে যে এখানে ঠান্ডা নাকি? কেউ কমেন্ট করেনি, গাড়িটা চালালে ঠান্ডাটা লাগে। আমি ইচ্ছা করে বলে, সেটা তুমি বাইরে গিয়ে পড়ো। তো এই হচ্ছে লুক তোমার দাদা ভাইয়ের আমার। তো চলো যাওয়া যাক। একটু ঝুলঝুল কানেরও পরে নিলাম, পরি না এরকম সাজে গোজা হয় না, তো ভাবলাম যে আজকে একটু সাজি, তাই সাজলাম। তো চলো যাই, বন্ধুটার বাড়িতে গিয়ে তারপর কথা হবে। চলো সাথে থাকো। আচ্ছা শোনো, ভ্যালেন্টাইন ডে তো আমরা পালন করিনি, তোমার তো খুব রাগ, মন টন খারাপ হয়ে রয়েছে। তো ভ্যালেন্টাইন ডেটা এখানেই পালন করি, দেখবে? দেখো।
দেখো তো, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। মানে এটা তোমার জন্য। ও এখান থেকে নিলে আমাকে তারপর দিলে ভ্যালেন্টাইন ডে কে সেই বেটার এখান- দোকানে জমা থাকবে? একদমই নয়। দেখো গাইস, তোমাদের দাদা ভাই কি করছে, মানে বন্ধুর অফিসে এসেছে, ওখান থেকে একটা কাপ নিয়ে আমাকে, আমার পছন্দ হলো তাই ওকে দিয়ে দিলাম এটা। সে আমার বন্ধুর সঙ্গে আমি সেটা বুঝে নেবো, অসুবিধা নেই। ও এটা আবার এখানে জমা পড়ে যাবে, এরকম একদমই হচ্ছে নয়, আমার একদমই নয়, ভ্যালেন্টাইন না, ডে না, পালন, একদমই নয়, মানে এটা- গরিবের ভ্যালেন্টাইন ডে যাকে বলে। একদমই তা নয়। আমাদের ভ্যালেন্টাইন্স এটাতেই- গরিবের ভ্যালেন্টাইন্স ডে, আমার লাগবে না এরকম gift। তুমি নেবে না তো? না না। এরকম করছো তো? হ্যাঁ, হ্যাঁ। আর ঢং করতে এটা কিন্তু হবে না তাহলে- ক্যামেরা, ঠিক আছে? ঠিক হ্যাঁ আছে, চলো, নিতে হবে না। ঠিক আছে ভাই, তাহলে নিতে হবে না ওর, এটা তাহলে তোর জায়গাতেই জমা থাকুক। সত্যি নেবে না তো? দেবা সত্যি সত্যি দেবা। ঠিক আছে। আমাকে বোকা বানাই গাইস, দেখো বোকা পেয়েছে আমাকে, আমি এরকম বোকা হতে চাই না। তো যাই হোক, এটা হচ্ছে বন্ধুর অফিস, কত সুন্দর না বলে অফিসটা করেছে, ছোট্ট জায়গার মধ্যে, একটু দেখাও, খুব সুন্দর করেছে। তো ওর এই অফিসেই আর কি পুজো হয়েছে, তো এখানেই এসছি আমরা। এই যে মা সরস্বতী, মা সরস্বতীর সামনে আমাকে অপমান করলো, বাজে ছেলে। তো এই দেখো এখানে প্লেটে প্লেটে কাকিমা আর কি আমাদের জন্য প্রসাদ বেড়েছেন। খিচুড়ি আছে, ফল প্রসাদ আছে, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি। তো এদিকে তোমার দাদাভাই আর আমি হচ্ছে এপাশে বসে গেছি খেতে। আর এপাশে তো ওর মানে রূপনের আর একটা বন্ধু, মানে ওর যে বন্ধু বাড়িতে এসেছি তার আর একটা বন্ধু বসেছে। তো মানে ঘরোয়াভাবেই পুজো হয়েছে, সেরকম বড় কোনো পুজোর কোনো ব্যাপার নেই। বুঝতেই পারছো, সব নিজেদের মধ্যেই। আর এই খেতে বসে তোমাদের দাদাভাই না মানে কিছু হাসির হাসির কথা বলছিল, তো সেই জন্য আর কি মুখের এক্সপ্রেশনগুলো এমন ছিল। তো চলো খেয়ে নিই। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাড়ি যাবো। আর ঘড়িতে বাজে ঠিক 9:10। আমরা এখন বেরোবো। টাটা ভাই, টাটা। চলো বেরোনো যাক। তো ফ্রেন্ডস, আমরা বাড়িতে এসে গেছি অনেকক্ষণ, আর এসে দেখো মেকআপ টেকআপ কিচ্ছু তুলিনি। হ্যাঁ, আসলে মেকআপ কিছুই করিনি, অনেকদিন পর একটু সাজলাম, বাট একটু রিলস করছিলাম অনেকদিন পর, না মন খুশি একটু রিলস বানাচ্ছিলাম। অনেক দিন রিলস বানাই না, মানে আগের চ্যানেলটা চলে যাওয়ার পর প্রায় 2 মাস হতে যাচ্ছে, মানে আমি রিলসের ধারেই যাই। তো আজকে একটু ইচ্ছে হলো রিলস বানাতে, তো যাই হোক বানিয়েছি, 3-4টা রিলস বানিয়েছি। আর বানানোর পর এখন বিছানায় রেডি হয়ে গেছে, বিছানা শুয়ে পড়েছি। আর তোমাদের দাদা এখন খুব রাগারাগি করছে, কারণ এতক্ষণ ধরে ভিডিও বানালাম তাই জন্য। তো আজকে সরস্বতী পুজোও পালন হলো আর ভ্যালেন্টাইন্স ডেও পালন হলো, তোমরা তো সেটা দেখতেই পারলে ব্লগে। কি বলবো আর, মানে দেখো সবাই ভ্যালেন্টাইন্স ডে পালন করে, কিন্তু দেখো আমাদের ভ্যালেন্টাইন্স ডে তো মানে প্রতিদিনই আসে, হিসাব মতন মনে যদি ভালোবাসা থাকে সবসময় ভালোবাসা যায়, তাই না? তো কোনো দিনই আমাদের স্পেশালভাবে ভ্যালেন্টাইন্স ডে কোনো দিনই পালন হয়নি, আর সরস্বতী পুজোটাও কোনো দিন সেভাবে পাইনি। তোমাদের তো ব্লগের শুরুতেই বললাম যে কোনো দিনই ও অফিস ছুটি পেতো না বিয়ের আগেও, তো হয়নি, কোনো দিন হয়নি। তো এবার ভেবেছিলাম, একটু প্ল্যান করেছিলাম, বাট ছুটি পেলো না, কী করবো, আমার ব্যাড লাক। যাই হোক, ব্ল্যাক আউট ডে পালন করলাম আজকে। সবাই ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, ব্ল্যাক আউট ডে কজন পালন করে, তাই না? তো আমরা কোনো আনন্দ না করে নীরবতায় যদি পালন করতাম আমার বেশি ভালো হতো। যাই হোক, ব্ল্যাক আউট ডেটা আজকে পালন করলাম, এটাই সব থেকে ভালো করলাম, তাই না বলো? তো যাই হোক, চলো শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে। তো জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যেমনই লাগুক অবশ্যই কমেন্টে বলো। আর তোমরা কিন্তু প্লিজ বলো কী ধরনের ব্লগ আমার থেকে দেখতে চাইছো, তাহলে আমি সেরকম ব্লগ আনারই চেষ্টা করব, কারণ ভিউটা না সেভাবে পাচ্ছি না। তো মনটা সত্যি কথা বলতে প্রচণ্ড খারাপ হয়ে যায়, মানে আমি সত্যি বলছি পুরো ডিমোটিভেট হয়ে যাচ্ছি ভিউজ না আসার জন্য। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, জানি না ইউটিউব ভিডিওটা কেন গ্রো করছে না, কবে করবে আমার ভিডিও, তবে আমি হাল ছাড়বো না, চালিয়ে যাব, দেখা যাক আগের মতন এই চ্যানেলটাকে আমি সেই জায়গায় নিয়ে যেতে পারি কি না। তো তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে অবশ্যই হবে। একটাই কথা বারবার বলবো যে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ প্লিজ যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি ভিডিওটা দেখে নিয়েছো প্লিজ শেয়ার করে দাও, আরও সবার কাছে আমার ভিডিওটা ছড়িয়ে দাও, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। তো চলো, গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ নিজের অনেক সুস্থ থাকো, ভালো থাকো, চলো টাটা।